নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি টেট নিউজ 2014 প্রাইমারি টেটের বিরাট গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। বাতিল হয়ে যেতে পারে 60,000 শিক্ষক। আপনারা কিন্তু সবাই জানেন 25,000 শিক্ষকের চাকরি অটোমেটিক বাতিল করে দিয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট। প্রচুর নিয়োগ দুর্নীতি আছে, তাদের ওএমআর নেই, সাদা খাতা জমা দেওয়া আছে, সে প্যানেলও কিন্তু দেখিয়ে দিয়েছে কিন্তু এসএসসি 5,500 মতন কিন্তু প্যানেল কিন্তু দেখিয়েছিল। এইবার যেটা কথা হচ্ছে, এইবার আবার প্রাইমারির উপরে কোপ কিসের, প্রাইমারিরও কিন্তু ওএমআর শিট কিন্তু নেই এবং প্রাইমারিরও কিন্তু অনেক সাদা খাতা কিন্তু জমা হয়েছে। সো ভিডিওটা আপনারা কন্টিনিউয়াসলি করুন। 30 তারিখ কিন্তু বিরাট একটা ডেট আছে, 30 তারিখ কিন্তু চাকরি বাতিল কিন্তু হলেও কিন্তু হতে পারে একবারে 60,000 শিক্ষকের চাকরি, সঙ্গে 32,000 প্রাইমারি শিক্ষক, অর্থাৎ জাস্টিস গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন, ঠিক আছে, সেটা ওইটাও কিন্তু আসতে কিন্তু পারে। সো ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় হয়ে গেছে, তাতে চাকরি বাতিল হয়েছে 25,000 ছেলেমেয়ের। এসএসসি মামলায় রায় হলেও প্রাথমিক টেট মামলা এখনও ঝুলে আছে 2 আদালতে। এর সাথে জড়িয়ে রয়েছে আরও কয়েক হাজারের ভবিষ্যৎ। এসএসসির মতো টেটেরও মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। হাইকোর্টে সেই সব মামলায় বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোর দিকে তাকিয়ে আছেন বহু চাকরি প্রার্থীরা। প্রাথমিক টেট দুর্নীতির বিষয়ে প্রথমবার আদালতে দৃষ্টি আকর্ষণ করেছিল রমেশ মালিক এবং সৌমেন নন্দী। এই মামলাটিতে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে প্রথমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই মামলাতে বহিষ্কৃত হন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। বর্তমানে তিনি দুর্নীতির অভিযোগে জেল খাটছেন। এই মামলাতে প্রথমে প্রাথমিকে চাকরি পাওয়া 269 জনের নিয়োগ প্যানেল বাতিল করে দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে মামলাটি এখনও ডিভিশন বেঞ্চে বিচারাধীন। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বর্তমানে এই মামলাটা শুনছেন, এই যে 269 জনের। এরপরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আরও একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ ছিল নিয়োগের যথাযথ পদ্ধতি মানা হয়নি, বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল অনেকেই। অভিযোগ ছিল নিয়োগের আগে ইন্টারভিউ নেওয়া কিংবা অ্যাপটিটিউড টেস্ট সঠিকভাবে নেওয়া হয়নি। 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে এই মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে বিচারাধীন। 2014 সালে প্রাথমিক টেট দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী, তার মধ্যে চাকরি পেয়েছিলেন 60,000। সেই টেটে কারচুপির অভিযোগ পৃথক মামলা করেছিলেন রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরি প্রার্থী। অভিযোগ ছিল 2014 সালে টেটের পরে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে। 14 টেটের ওএমআর শিট বা উত্তরপত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানিয়েছিল ওএমআর শিটের আসল নথি বা হার্ড কপি নষ্ট করা হয়েছে, বদলে ডিজিটাইজ ডাটা হিসেবে ওইসব তথ্য সংরক্ষণ করা রয়েছে। সেই সব তথ্য খুঁজে বার করার কথা সিবিআইয়ের। বর্তমানে বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চে এই মামলার শুনানি চলছে। কিছুদিন আগে এই মামলাতে বিচারপতি রাজশেখর মান্তা জানিয়েছেন যে ওএমআর শিটের আসল তথ্য খুঁজে না পেলে 14 টেট পরীক্ষাটাই তিনি বাতিল করে দেবেন। এছাড়াও টেট দুর্নীতির অভিযোগ সংক্রান্ত আরও কিছু মামলা রয়েছে, যেগুলো বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সো বন্ধুরা, এখন 30শে এপ্রিল কিন্তু এই মামলার পরবর্তী শুনানি আছে। সো সবার চোখ থাকবে 30শে এপ্রিলের দিকে, এবং কি হচ্ছে এগুলো জানতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয়।